আপনাদের জন্য বলছি, আমাদের সমষ্টির জন্য বলছি। আগামী আমাদের বাল বাচ্চা ছেলে মেয়ের ভবিষ্যৎ ওনারা চিন্তা করেই বলছে। আমার অনুরোধ, আমার দোহাই আপনাদের উপর, আর ভুল করার সময় আমাদের নাই। অনেক ভুল হয়েছে, তথাপি তো আল্লাহ এখনো রাস্তা খোলা রাখছে। আল্লাহ এখনো রাস্তা আমাদের জন্য খোলা রাখছে। আর আজকের দিনে আল্লাহ এমন এক সময় দিছে যে মানগত সমষ্টি মানুষের এই নির্বাচনে কাকে ভোট দেওয়া লাগবে এটা সহজেই তারা সিদ্ধান্ত নিতে পারবে। আর এই সুযোগ 30-40 বছর পর পর একবার হয়তো আল্লাহ দেয়। সঠিক ভোট, সঠিক সময় উপযোগী বিবেচনার দ্বারা নিজের একজন প্রতিনিধি, তারপর তার সঙ্গে আবার সরকার থাকবো, তার সঙ্গে আবার আপনাদের নিজের মুখ্যমন্ত্রীও থাকবে। 1 ভোট 3 পুরস্কার, 1 ভোট 3 পুরস্কার, এরকম খুব কম হতে পারে। এরকম তার মধ্যে মানতে হবে। এইবার আমি মনে করি যে ইনশাআল্লাহ এই সমস্যা বহুল সমষ্টি আমাদের এই রাস্তা আল্লাহ দেওয়া। এই সরকার নিশ্চিত সরকার। এইবার না 1-1.5 মাস পর যে ইলেকশন হবো, এই রেজাল্ট হবো, যে মিত্র জোট হবো, এটা না, এটা আপনারা মন থেকে বাই করে দেয়। আরো বহুকাল অথবা বহু যুগ এই সরকার থাকবো। কারণ আসামে 1.5 মাস পর না কংগ্রেস পার্টি থাকবো, না কংগ্রেস পার্টি কোনো লিডার থাকবো। যেমন বঙ্গ, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মমতা ব্যানার্জির যে রাজ্য, প্রায় 40 বছর আগে কংগ্রেস আসছে, আজ পর্যন্ত সেখানে কংগ্রেস আসে নাই। আর আগামী 40 বছরের কোনো সম্ভাবনা নাই। বিহার কোন, উড়িষ্যা কোন, গুজরাট কোন, তামিলনাড়ু কোন, উত্তরপ্রদেশ কোন, মধ্যপ্রদেশ কোন, দিল্লি কোন, এই যে সরকার গেছে, আর সরকার দ্বিতীয়বার তারা সরকার করতে পারে নাই। 35, 40, 45 বছর হয়ে গেছে। আর আজকের দিনে এমন পর্যায়ে আসছে যে আগামী 50 বছরের কোনো সম্ভাবনা নাই, কারণ তাদের কোনো সিপাহী নাই সেই দায়িত্ব করে। ঠিক সেই পর্যায়ে চিন্তা করেন মেঘালয়ের কি অবস্থা আছে। 10 বছর আগেই সেখানে রমরমা গমগমা কংগ্রেস সরকার ছিল, আজকে একজন বিধায়ক নাই। আসামে হ্যাট্রিক হবে এবার, মিত্র জোটের হ্যাট্রিক। এই হ্যাট্রিক আরো যে কত সামনে যাব এটা হিসাব ছাড়া। গতিকে আরো কি 20-25 বছর অপেক্ষা করবেন? কি করা যায় কি করবে নাকি আরো চেষ্টা করবেন যে সরকার যদি পাকড়ে দেওয়া যায়? ওরা যাবো দেখেন, চিন্তা করি যদি আমাকে সঙ্গে নিতে পারেন কি কর। সারা মার্কেটের সমষ্টির যারা আমরা মানুষ আছি তারা এক হয়ে যায়। এক হলেও এই সরকার পরিবর্তন করা যাব? মুখ্যমন্ত্রী আমরা পরিবর্তন করাতে পারবো? তাহলে আরো অপেক্ষা করা যায়? ইন দি মিন টাইম জাহাঙ্গীর ভাই বলার মতো আপনারা বিশ্বাস করেন, হেডকোয়ার্টার হাটসিমারি নক করতেছে, এরকম করে নক করতেছে, খুলো দরজা খোলো, আমরা ঢুকবো ব্রহ্মপুত্র। কোকাটাকার অবস্থা একেবারে খারাপ। নেওয়াজিসপুর বর্মনপাড়া অর্থাৎ মালিয়ালকা জিপি একেবারে খারাপ পর্যায়ে। দেখছেন না, মানুষ নিজের পয়সা দিয়ে সেখানে কাজ করা আরম্ভ করছে, উপায় না পায়। আর হাজিরাটের অবস্থা একেবারে খারাপ, যেখানে নাকি আমরা যদি এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত না নেই আর প্রোটেকশনের স্থায়ী ব্যবস্থা হাতে না নেই, তাহলে কিন্তু আল্লাহ না করুক এটা অনিশ্চয়তার এক সমষ্টি হবে। এই সমষ্টি
5 বছর পর 10 বছর পর থাকবো না থাকবো তার কোনো ঠিক নাই। যেমন আমার আব্বা সাব ডিভিশন করছিল, তারপর হারার পরে মনে আছে যে সাব ডিভিশন থরকত নিয়ে যাব, বুঝছিল না? আওয়াজ কথা উঠছিল না? নাই থরক, সেই থরক যখন থরক উঠছিল তখন সরকার পরিবর্তন হওয়ার জন্য উঠছিল, ঠিক আছে। তারপর এখন আসেন, এখন যদি এই হাটছিমের যদি না থাকে, একটা সমষ্টি একটা জেলা, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং জয়ন্ত মল্ল অশেষ চেষ্টাতে এই ডিস্ট্রিক্ট আসছে, আমি বহুত কষ্ট করছি। তারপর একটা সমষ্টির একটা ডিস্ট্রিক্ট, এটা কি মামুলি কথা? একটা ডিস্ট্রিক্ট পাবার গেলে 30-40 বছর আন্দোলন করা লাগে। এই ডিস্ট্রিক্ট যদি হেডকোয়ার্টার যদি রক্ষা না হয়, ব্রহ্মপুত্র যদি গ্রাস করে দেয়, তাহলে এই ডিস্ট্রিক্ট থাকবো নাকি? এটা এভলিউশন হয়ে যাবো নাই, নাই হয়ে যাবো নাই, তাহলে আমরা ধরাস করে নিচে পড়ে যাবো নাই। তারপর শত শত সুবিধা যেগুলো রাস্তা খুলে দেওয়া ছিল, সেই রাস্তা বন্ধ হয়ে যাবে। এদিকে আবার জনসংখ্যা বৃদ্ধি হয়ে আছে, বাল বাচ্চা বড় হয়ে আছে, মাটি কমে আছে, সংঘাত আমাদের মধ্যে বৃদ্ধি হয়ে আছে। আমাদের দায়িত্ব তাদের মাটি দেওয়া লাগবে, তাদের একটা ঘর তুলে দেওয়া লাগবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে, লাগবে না? প্রত্যেকের লাগবে না, বুঝি কোনো আওয়াজ নেই। পৃথিবীর মধ্যে মানুষের সবচেয়ে প্রিয় হল ছেলে মেয়ে, এরপর আর দ্বিতীয় কারোর কথাই আসে না। গতিকে ছেলে মেয়ের কথা আপনারা চিন্তা করা প্রয়োজন, বহুত প্রয়োজন। ভোট এমন না যে যাহা ইচ্ছা তাহা, আর হয় বুঝি গো, বিপ্লব হিন্দু হয়েছে, হয় বুঝি গো, মনে আছে না? মোবাইলে মোবাইলে এই দিতেই দেয়, এটি আর ফুড়া দেয় না, এই দিতেই দেয়, এই দিতেই ফুড়া, এইরকম ভাবে পিছনে কৃষ্ণের ফটো দিয়ে ফটো তুলি মোবাইলে দিয়ে দিছে, বলে বিপ্লব হিন্দু হয়েছে, মনে আছে না? এমপির সময় আর মানুষকে হয়তো এই যে হিন্দু হয়েছে। 2-3 দিন আগে কাক বুঝাবেন, কাক কি করবেন? এরা কিন্তু এগলে করি, মানে এগলে করি খায়, খায়টা কোনো ভুল হবো না, এগলে করি খায়, এখন ব্যবসায় এরা মানুষের সেবা করবে জানে না, এরা সেবা করার নিয়ত নাই। ওই শেষ পয়সা বুড়া পয়সা মতের মন্ডল সাহেব চিন্তা করলো যে নদী পার হলেই ওখানে জাতপাত হিন্দু মুসলিম করলেই দিকে এমএলএ হওয়ার চান্স আছে, এই হিসেবে পার হল। আর সেই হিসেবে উনি একবারে চলে না, 10 বছর উনি এই সমষ্টির এত সংঘাত, মানুষ যুদ্ধ করে এখানে বাঁচার জন্য। এখনো এই এত সমস্যা বহুল সমষ্টি মানুষের সমষ্টি এখনো গড় নিয়ে উঠে নাই। আমার আব্বাই সমষ্টিটা উদ্ধার করছিল, এক আবদ্ধিত অঞ্চল, মোস্ট রিমোটেড এরিয়া, দুর্গম অঞ্চল, 2 পাকে মেঘালয়, 1 পাকে বাংলাদেশ, আর 1 পাকে বিশাল নদী। আমার নিজের রাজ্যে পার হবার গেলেও 2-3 ঘন্টা করে লাগে, তারপরে নিজের রাজ্য পাওয়া যায় না। রাজনৈতিক ইম্পর্টেন্স আমাদের এখানে আছে, গুরুত্ব আছে না, অর্থনৈতিক কিংবা এখানে সোর্স আছে না, প্রাকৃতিক সম্পদ আছে না, সামাজিক শৃঙ্খলাবদ্ধতা আছে। 3টে মার হয়ে আছেন নাই। রাজনীতিতে আমরা আসামে কমজোরি নাকি আমরা শক্তিশালী? আমরা অর্থনীতিতে কমজোরি, প্রাকৃতিক সম্পদ তো কমজোরি, কল কারখানা উদ্যোগ রেলগাড়ি আমাদের কিচ্ছু নেই এখানে। আর 3 নম্বর সামাজিক শৃঙ্খলাবদ্ধতা অনেক কমে গেছে, কমছে না নাই? এর কারণ যেখানে রাজনীতির দুর্বলতা থাকবে সেখানে অর্থনীতি দুর্বল হবে, যেখানে রাজনীতি নাই সেখানে ব্যবসা বাণিজ্য নাই, সেখানে কর্মসংস্থান নাই।